জয় গুরু। আজ সৎসঙ্গ বিহার খাতড়ায় অনলাইনে সৎসঙ্গের আয়োজন করেছেন খাতড়া নিবাসী শ্রদ্ধেয় সারজ সিংহ মহাপাত্রদা, তার জ্যেষ্ঠ পুত্র শ্রীমান সুকান্ত সিংহ মহাপাত্রদার শুভ জন্মদিবস। সকলেরই আমরা পরমপিতার আতুল চরণে আমার কল্যাণের সুকান্ত দার সুস্থ সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন, সে সঙ্গে সহযোদার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনায় তৎসহ লিঙ্কে উপস্থিত সকলেরই তথা বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনায় ঠাকুরের শ্রীচরণে কিছুক্ষণ প্রার্থনা সহযোগে নাম করব। নামের সময় হল। ওং ব্রহ্ম পরব্রহ্ম কুলো মালিক স্বামী দয়াল। এখন আমিও গ্রন্থাদি পাঠ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করবেন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় লক্ষণচন্দ্র দেদা। জয় গুরু। জয় গুরু। পরম দয়ালের
শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। সত্যানুসরণের যে বাণীটি পাঠ হলো তার ইংরেজি অনুবাদ পাঠ করবে খাতড়া থেকে আজকে যার শুভ জন্মদিবস উপলক্ষে সৎসঙ্গ, সুকান্ত দা। জয় গুরু। জয় গুরু। Obsessed ego brings forth addiction. Addiction breeds selfish interest. Selfish interest gives birth to passion. Passion is the source of anger, and anger begets violence. Devotion brings wisdom. In wisdom, there is the sensing of self in creation. When there is this realization of self in creation, non-violence emerges. And from non-violence comes love. To the extent you possess any, you possess all. Peace. Peace. Joy. জয় গুরু। এরপর শ্রী ঠাকুরের পথের কড়ি গ্রন্থ পাঠ করবেন তালডাংরা বাঁকুড়া থেকে যাজক কর্মী অসিত দেদা। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পথের গড়ি গ্রন্থ হইতে কিছু অংশ পাঠ। ধর্ম যদি ইহকালের জন্যই না হয়ে থাকে, আর ধর্ম মানে যদি জীবন ও বৃদ্ধিকে বা অমৃতত্বকেই ধরে রাখাই না হয়, তবে সে ধর্ম কিসের ধর্ম? ইহকালের পরকাল, না ইহকাল বাদ দিয়ে কোনো পরকাল আছে? পুনরায়, ধর্ম যদি ইহকালের জন্যই না হয়ে থাকে, আর ধর্ম মানে যদি জীবন ও বৃদ্ধিকে বা অমৃতত্বকেই ধরে রাখাই না হয়, তবে সে ধর্ম কিসের ধর্ম? ইহকালের পরকাল, না ইহকাল বাদ দিয়ে কোনো পরকাল আছে? বাণী নম্বর 26। ওং স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এরপর শ্রী ঠাকুরের সদ বিধায়না গ্রন্থ পাঠ করছেন জিয়াবান্দি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে যে সুকুমার করদা। জয় গুরু। জয় গুরু। ইকো হচ্ছে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী পাশে ঠাকুর। আরো ফোন আছে কি ইকো হচ্ছে? পাশে কি আরো ফোন আছে? ইকো হচ্ছে। ফোন আছে, সরিয়ে দাঁড়ান। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ বিধায়না গ্রন্থ হইতে পাঠ। তুমি যার কাছেই যাও না কেন, আর তা যে কাজেই হোক না কেন, তোমার আচার ব্যবহার কথাবার্তা যেন এমনতর আপ্যায়ন উদ্বুদ্ধ বন্দনাদীপ্ত সুযুক্ত সুধী সৌম্য হয়, যার ফলে সে তৃপ্ত ও অভিদীপ্ত হয়ে ওঠে তোমার প্রতি সতই। আর তোমার আবেদন মাফিক যা তার পক্ষে করা সম্ভব তা করতে আগ্রহ উচ্চারণশীল হয়ে ওঠে, এবং কিছু না করতে পারলেই অন্তরে দুঃখিত হয়। আর ভবিষ্যতে এমন আগ্রহ উদ্দীপ্ত হয়ে চলে যাতে তুমি তৃপ্ত হও, এমনতর কিছু করতে পারলে সে ধন্য মনে করে নিজেকে। বাণী সংখ্যা 31।
জয় গুরু। জয় গুরু। এরপর শ্রী ঠাকুরের বিবাহ বিধায়না গ্রন্থ করছে টাটানগর থেকে শ্রীমতী নিরুপমা নাগমা। জয়গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বিবাহ বিধায়না গ্রন্থ থেকে পাঠ। উন্নত পর্যায়ের অবজ্ঞা, স্বপর্যায়ের অবহেলা ও অপপর্যায়ের আনতিবশত ধনসম্পদ ও জলুস চলন দেখেই অপপর্যায়ী পুরুষের সঙ্গে ভগ্নী, কন্যা ইত্যাদির বিবাহ সম্বন্ধ করে যারা করে, সমাজে অকল্যাণী পাপ বিধায়ক তারাই। পাতিত্ব যদি কিছু থাকে গুরুতম বলে, সেই পাতিত্বের আশ্রয়স্থল তারাই। জৈবী সংস্কৃতির ব্যাহতি বা বিকৃতির উদীয়মান হোতাই তারা। তারা সম্প্রদায়কে নষ্ট করে, সমাজকে নষ্ট করে, রাষ্ট্র ও দেশকে তারা বিপর্যয়ী অপগণ্ডের আবাসস্থল করে। পরিধ্বংসের স্রষ্টা হয়ে সর্বনাশে সবকে সাবার করে দিতে চলে। নিজেকে বাঁচাতে চাও যদি, সম্প্রদায় ও সমাজকে যদি বাঁচাতে চাও, রাষ্ট্র ও দেশকেই যদি রক্ষা করতে চাও, হতভাগ্য অপগণ্ড ও আশ্রয় থেকেও নিরাশ্রয় দিগকে আমদানি রহিত করিতে চাও, সাবধানে নিরোধ করো ওই অজ্ঞান আত্মঘাতী অবজ্ঞাকে। পাই নম্বর 237। জয় গুরু। জয় গুরু। এরপর ঠাকুরের নারীর নীতি গ্রন্থ পাঠ করছেন খাতড়া বাঁকুড়া থেকে শিক্ষিকা শ্রীমতী দীপালি কাপ্রিমা। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর গ্রন্থ থেকে পাঠ করছি। দুঃখের প্রলাপে নিয়ত দোষ ও দুঃখের কথা মানুষকে সহানুভূতি শূন্য করিয়া তোলে। কারণ মানুষ তোমা হইতে দোষ বা দুঃখ চায় না, চায় জীবন, আনন্দ, যশ ও বৃদ্ধি। তাহা যদি না পায়, তোমার আপনার বলিয়া কেহ থাকিবে না, সরিয়া যাইবে, নিভিয়া যাইবে, দেখিও। পুনরায় দুঃখের প্রলাপে নিয়ত দোষ ও দুঃখের কথা মানুষকে সহানুভূতি শূন্য করিয়া তোলে। কারণ মানুষ তোমা হইতে দোষ বা দুঃখ চায় না, চায় জীবন, আনন্দ, যশ ও বৃদ্ধি। তাহা যদি না পায়, তোমার আপনার বলিয়া কেহ থাকিবে না, সরিয়া যাইবে, নিভিয়া যাইবে, দেখিও। বাণী সংখ্যা 32। জয় গুরু। শোনা গেল? জয় গুরু। অত্যন্ত সুন্দর শুনিয়েছে, খুব ভালো শুনিয়েছে। জয় গুরু। জয় গুরু। শঙ্খধ্বনি প্রার্থনা, বিভিন্ন অমীয় গ্রন্থাদি থেকে পাঠ অত্যন্ত সুন্দর করে ভক্তি ভরে সকল দাদারা ও মায়েরা করলেন। বিভিন্ন যে গ্রন্থগুলি পাঠ হলো, বাণীগুলি চয়েস করে পাঠ করলেন, আমাদের অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়। কৃতজ্ঞ তাদের কাছে। প্রত্যেকের বাড়িতে এই গ্রন্থগুলি নেই, এই বাণীগুলি অনেকেই সাধারণত শোনা যায় না। কালকে একজন মায়ের সাথে কথা হচ্ছিল, অস্ট্রেলিয়ার একজন মায়ের সাথে কথা হচ্ছিল, নাকি এই ঠাকুর অনলাইন সৎসঙ্গের সুবাদে বিভিন্ন গ্রন্থাদির বাণীগুলো শুনে শুনে ওনাদের এত ভালো লেগেছে, কলকাতা থেকে বইগুলো ওখানে নিয়ে যাচ্ছে। মানে বইগুলোর হয়তো মূল্য 1500 টাকা, নিয়ে যেতে খরচা হয়তো 4500 টাকা। তথাপি ওনারা ওখানে কলকাতা থেকে, ওই অস্ট্রেলিয়ায় যিনি থাকেন তারই ভাই কলকাতাতে থাকেন, তো ওনার মাধ্যমে বইগুলো ওনারা নিয়ে যাচ্ছেন। আমার শুনে অত্যন্ত ভালো লাগলো। সত্যি প্রত্যেকটি মানুষ আমরা যেন একদম ওত পেতে থাকি, দেওঘর যখন একটু স্বাভাবিক হবে, সুযোগ বুঝেই সকলেই যেন এই বিভিন্ন গ্রন্থগুলি আমরা বাড়িতে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে, শুধু সাজিয়ে রাখলে হবে না, নিত্য যেগুলো পড়ার মধ্যে দিয়ে সেগুলো আমরা রপ্ত করতে পারি। এইভাবে যদি আমরা বাণীগুলোকে ফলো করে চলি ঠাকুরের, তাহলে আমাদের জীবন, ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে আমরা সুন্দর করতে পারবো। সকলেই সুন্দরভাবে করলেন, সমৃদ্ধ হলাম আমরা। প্রত্যেকের সুস্থ দীর্ঘায়ু ইষ্টচল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। এবার একটি উদ্বোধনী সঙ্গীত ভক্তিগীতি পরিবেশন করছে ইন্দকোচা খাতড়া বাঁকুড়া থেকে কুমারী সুধৃতি সিংহমা।
জয়গুরু, শোনা যাচ্ছে আমার কথা? জয়গুরু, হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে। অনলাইনে উপস্থিত সকল দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে একটি ভক্তিগীতি পরিবেশন করার চেষ্টা করছি। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষামায় জাগায়ো না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষামায় জাগায়ও না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ও না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ও না। যে যত না পেলে তোমারে লোভিগো, সে যত না মরে হরিও না। যে যত না পেলে তোমারে লোভিগো, সে যত না মরে হরিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষামায় জাগায়ও না। যে নেশামায় তোমা ছাড়া করে, সে নেশামায় জাগায়ও না। যে শোক লোভিলে তোমারে ভুলিব, যে শোক লোভিলে তোমারে ভুলিব, সে শোক সাগরে ভাসায়ও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায়ও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায়ও না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিগো, সে আঁখির ধারা পোছায়ও না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিগো, সে আঁখির ধারা পোছায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষামায় জাগায়ও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায়
ভোলায়ও না। যেতি সাজাগিলে তোমারে হারাবো, স্মৃতি সামায় জাগায়ও না। জয় গুরু। জয় গুরু। অত্যন্ত সুন্দর একটি ভক্তিগীতি আমরা শুনলাম। শুধু শুনলে হবে না, ভক্তিগীতির মধ্যে যে কথাগুলো আমরা শুনলাম এগুলো আমাদের প্রতিদিনই ভাবতে হবে। এগুলোর বিপরীত গুলো তো আমাদের প্রকট হয়ে আছে, চরিত্রগত হয়ে আছে, এগুলোর বিপরীত গুলো। আমার তো তাই আছে, প্রার্থনা ঠাকুরের কাছে আমার হয়ে সবাই করবেন, যেন এই গানের কথাগুলো চরিত্রগত করতে পারি। আমরা একে অপরের সবার জন্য প্রার্থনা করব, এটাই একমাত্র হওয়া উচিত। যে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন, ইষ্টই আমার কাছে একমাত্র আপন। তিনি ছাড়া দুনিয়ায় কেউ নাই, কোথাও নাই। সাময়িক কোথাও কোথাও কাউকে ভালোবাসার জন্য, আপন করার জন্য আমরা তার মতন করে একটুকু হয়তো তার মনোগোচর নাই চলবো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তিনিই আমার একমাত্র আপন। কোনো কোনো কিছুর মধ্যে যেন তাকে না ভুলি। সুন্দর কথা। পরমপিতা রাতুল চরণে তার তার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। এবার আরেকটি জয় গুরু। সঙ্গীত। জয় গুরু। এবার আরেকটি সঙ্গীত পরিবেশন করছেন হরিতকি বাগান বাঁকুড়া থেকে শ্রীমতী মৌসুমী মণ্ডল মা। জয় গুরু। শোনা যাচ্ছে? জয় গুরু। জয় গুরু। হ্যাঁ মা, শোনা যাচ্ছে। প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু জানাই। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের আমি একটা গান পরিবেশন করার চেষ্টা করছি, ঠাকুরের লেখা। আমি যাহারে ভালোবাসে আছি, সেই তো আমার চলেছে হিয়া। আমি যাহারে ভালোবাসে আছি, সেই তো আমার চলেছে হিয়া। কতই বলেছে আমি যে তোমারি, কতই বলেছে আমি যে তোমারি, ব্যথার সময় গেছে পালাইয়া। আমি যাহারে ভালোবাসি আছি, সেই তো আমার চলেছে হিয়া। যাহারে চুমেছে আকুল পরাণে, সেই তো ছিঁড়েছে মর্মটি টেনে। যাহারে চুমেছে আকুল পরাণে, সেই তো ছিঁড়েছে মর্মটি টেনে। বক্ষে আবেগে তুলেছি যাহারে, বক্ষে আবেগে তুলেছি যাহারে, সে তো গেছে পদ প্রহারিয়া। ব্যথার সময় গেছে পালাইয়া। আমি যাহারে ভালোবাসি আছি, সেই তো আমার চলেছে হিয়া। ওগো প্রিয় প্রভু, চাহিনি তোমায়, তাই বলে তুমি ছাড়নি আমায়। ওগো প্রিয় প্রভু, চাহিনি তোমায়, তাই বলে তুমি ছাড়নি আমায়। মোর না চাওয়া সুখে দুঃখে হায়, মোর না চাওয়া সুখে দুঃখে হায়। তুমি তো কখনো যাওনি ফেলিয়া। ওগো প্রিয় প্রভু, চাহিনি তোমায়, তাই বলে তুমি
যাওনি আমায়, মোর না চাওয়া সুখে দুঃখে হায়, তুমি তো কখনো যাওনি ফেলিয়া। তুমি প্রিয়তম জেনেছি আমারি বেদনায়, তুমি আরো যে আমারি, তুমি প্রিয়তম জেনেছি আমারি বেদনায়, তুমি আরো যে আমারি। সকলে ছেড়ে গিয়েছে আমারে, সকলে ছেড়ে গিয়েছে আমারে, তুমি তো কখনো যাওনি ছাড়িয়া, তুমি তো কখনো যাওনি ছাড়িয়া। ব্যথার সময় গেছে পালাইয়া, আমি যাহারে ভালোবাসিয়াছি সেই তো আমার চলেছে হিয়া। কতই বলেছে আমি যে তোমারি, কতই বলেছে আমি যে তোমারি, ব্যথার সময় গেছে পালাইয়া, আমি যাহারে ভালোবাসিয়াছি সেই তো আমার চলেছে হিয়া, সেই তো আমার চলেছে হিয়া, সেই তো আমার চলেছে হিয়া। জয় গুরু। জয় গুরু। অত্যন্ত সুন্দর ভক্তি ভরে দরদ ভরা কণ্ঠে শ্রী ঠাকুরের ঠাকুরের লেখা একখানি সঙ্গীত পরিবেশন করলেন শ্রীমতী মৌসুমী মণ্ডলমা, হরিতকি বাগান, বাঁকুড়া থেকে। আমরা সকলেই মুগ্ধ হয়ে শুনলাম। অত্যন্ত সুন্দর হয়েছে। পরমপিতার রাতুল চরণে আমরা সমবেত ভাবে ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু সুস্থচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। সৎসঙ্গ বিহার খাদড়ার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। মা জয় গুরু। জয় গুরু। এবার আরেকটি সঙ্গীত পরিবেশন করবে ময়নাপুর বাঁকুড়া থেকে মারি সুদীপা মান্নামা। জয় গুরু। শোনা যাচ্ছে আমার কথা? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। উপস্থিত সকলকে আমার রানন্দিত জয়গুরু জানাই। আজ সুকান্ত দাদার শুভ জন্মদিন। পরমপিতার কাছে দাদার সুস্থ এবং দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি। আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। ত্রাস তারণ নব ঘন পরমানন্দ পতিত পাবন, পালক প্রভু জ্যোতির্ময় প্রকট ব্রহ্ম হে। ত্রাস তারণ নব ঘন পরমানন্দ পতিত পাবন, পালক প্রভু জ্যোতির্ময় প্রকট ব্রহ্ম হে। জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর, সরাট বিরাট নাথ বিভু হে। ত্রাস তারণ নব ঘন পরমানন্দ পতিত পাবন,
পালক প্রভু জ্যোতির্ময় প্রকট ব্রহ্ম হে। বৈশিষ্ট্য পালি জীবধারী শুভদ সুন্দর আপুরায়মান কল্যাণ জ্যোতি দিব্য মনোহর। বৈশিষ্ট্য পালি জীবধারী শুভদ সুন্দর আপুরায়মান কল্যাণ জ্যোতি দিব্য মনোহর। ধৃতি প্রসূন ধৃতি ধারক লোক ত্রাতা হে। চির জল সুগম্ভীর বিশ্বপিতা হে। জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সরাট বিরাট নাথ বিভু হে। পরম প্রেমময় প্রভু পরমেশ জীব জগত ঠারক প্রাণেশ চিরত্রাতা মুক্তি দাতা যোগী যোগেশ আত্মমগন মঙ্গলময় সমুদর্শী হে। জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সরাট বিরাট নাথ বিভু হে। করুণা ঘন সর্বব্যাপী আদি কারণ পরিত্রাতা প্রাণপালি সত্তা সদন। করুণা ঘন সর্বব্যাপী আদি কারণ পরিত্রাতা প্রাণপালি সত্তা সদন। নাম স্বরূপ পরম পিতা পরম দাতা হে। অযুত প্রণতি পদ প্রান্তে জগদীশ হে। জগন্নাথ স্বামী পুরুষোত্তম ঈশ্বর সরাট বিরাট নাথ বিভু হে। ত্রাস তারুণ নব ঘন পরমানন্দ পতিত পাবন পালক প্রভু জ্যোতির্ময় প্রকট ব্রহ্ম হে। জয় গুরু। জয় গুরু। অসাধারণ, অত্যন্ত সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করলো সুদীপা মা। প্রতিদিনই সুন্দর করে করে। আমরা সকলে মুগ্ধ হয়ে শুনলাম আজ সুকান্ত দাস শুভ জন্মদিবস উপলক্ষে
ঠাকুরের শ্রীচরণে যে ভক্তিগীতিটি নিবেদন করলো খুবই সুন্দর। ঠাকুরের শ্রীচরণে আমি তার পরিবার পরিজন সকলেরই সুস্থ মঙ্গলময় ঈশ্বরচল জীবন প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। এবার আমরা সঙ্গীত শুনবো। শেষ সঙ্গীত শিল্পী, বিশিষ্ট মানুষ, শ্রদ্ধেয় অখিল রায়দা শিলিগুড়ি থেকে, তিনি এবং সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয় অখিল রায়। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে আন্তরিক জয়গুরু। আজ শ্রদ্ধেয় শিক্ষক সরোজদার বড় ছেলের জন্মদিবস। এই খুশির দিনে পরমপিতার কাছে সরোজদার বড় ছেলে যেন ঠাকুরের মানুষ হয়ে ওঠে, এই প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। আর এই খুশি নিয়ে একটা খুশির গানই করছি। জয়গুরু। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। বেনু নয়ন রে বহি যায়ুছি রে, মিলন আকুল আনন্দ অশ্রুরে। বেনু নয়ন রে বহি যায়ুছি রে, মিলন আকুল আনন্দ অশ্রুরে। ভক্ত ভগবান অপূর্ব মিলন, ভক্ত ভগবান অপূর্ব মিলন, বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। ঝরিছে অমৃত নাম প্রেম বাড়ি, দুঃখ বেদনা বোঝায় উছলে। ঝরিছে অমৃত নাম প্রেম বাড়ি, বিশ্ব ভুবন বিমোহ নগরী। তন মন প্রাণ নব শ্রী হরণ, তন মন প্রাণ নব শ্রী হরণ, প্রেম তরঙ্গ সাগর লঙ্ঘিব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। গৌর দয়ালো দয়ার দখলে, দুঃখ বেদনা দূরে যায় উছলে। গৌর দয়ালো দয়ার দখলে, দুঃখ বেদনা দূরে যায় উছলে। পরম পিতারে ডাকো প্রাণ ভরে, পরম পিতারে ডাকো প্রাণ ভরে, নির্ভয়ে ধর নির্ভয়ে হেব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। পতিত পাবন নর নারায়ণ, পতিত পাবন নর নারায়ণ, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। জয় গুরু।
জয় গুরু। অত্যন্ত সুন্দর খানি সঙ্গীত কীর্তন পরিবেশন করলেন শ্রদ্ধেয় অখিল রায়দা। আমরা সকলে খুব আনন্দ পেলাম, মুগ্ধ হয়ে শুনলাম। ঠাকুরের শ্রীচরণে আমরা সমবেত ভাবে ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাজরার পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় গুরু দাদা। জয় ভালো গুরু। থাকেন। আজ আনন্দের দিনে আনন্দের গান খুব সুন্দর। এখন আরেকটি কীর্তন পরিবেশন করছেন খাতড়া বাঁকুড়া থেকে ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় তরুণ কুমার মাহাতোদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সকলকে জয় গুরু। অনেকদিন পর আনন্দিত জয় পেয়েছি। গুরু জানিয়ে জয়। আজকের এই শুভ দিনে আমাদের সবার প্রিয় সুকান্তর জন্মদিন, তাই সর্বাগ্রে পরম দয়ালের কাছে তার ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই, আরো থেকে আরোতর সে হয়ে উঠুক ঠাকুরকে নিয়ে। তারপর আমি তার কীর্তন পরিবেশনের চেষ্টা করি। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে তো জগন্নাথ? আচ্ছা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে। জয় গুরু। আচ্ছা, শুরু করছি। হ্যাঁ। বদন ভরিয়া গুরু নাম নিয়া, দুবাহু তুলিয়া নাচরে। 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 ওই হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে যাইবে গলিয়ারে অতর। হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে যাইবে গলিয়ারে। বদন ভরিয়া গুরু নাম নিয়া, দুবাহু তুলিয়া নাচরে। বদন ভরিয়া গুরু নাম নিয়া, দুবাহু তুলিয়া নাচরে। পাপ তাপ হারি রাধা রাধা নাম, নাম ভাস্কর দিও না বিরাম। পাপ তাপ হারি রাধা রাধা নাম, নাম ভাস্কর দিও না বিরাম। এই পাপ তাপ হারি রাধা রাধা নাম, নাম ভাস্কর দিও না বিরাম। পাপ তাপ হারি রাধা রাধা নাম, নাম ভাস্কর দিও না বিরাম। এই নাম লইতে লইতে পাবে মোক্ষ ধাম, পরম শান্তি ধামে যাইবে রে। নাম লইতে লইতে পাবে মোক্ষ ধাম, পরম শান্তি ধামে যাইবে। ওই পরম শান্তি ধামে যাইবে রে, পরম শান্তি ধামে যাইবে রে। পরম শান্তি ধামে
নাম লইতে লইতে তবে মোক্ষ ধাম পরম শান্তি ধামে যাইবে রে। এ নাম লইতে লইতে তবে মোক্ষ ধাম এ নাম লইতে লইতে তবে মোক্ষ ধাম পরম শান্তি ধামে যাইবে রে। এ নাম লইতে লইতে তবে মোক্ষ ধাম পরম শান্তি ধামে যাইবে রে। ওই পরম শান্তি ধামে যাইবে রে, পরম শান্তি ধামে যাইবে রে, পরম শান্তি ধামে যাইবে রে, পরম শান্তি ধামে যাইবে রে। এ নাম লইতে লইতে তবে মোক্ষ ধাম পরম শান্তি ধামে যাইবে রে। এ নাম লইতে লইতে তবে মোক্ষ ধাম পরম শান্তি ধামে যাইবে রে। মদন ভরিয়া গুরু নাম নিয়া বাহু তুলিয়া নাচরে। মদন ভরিয়া গুরু নাম নিয়া বাহু তুলিয়া নাচরে। ওই প্রেম মাখামাখি নামেরি সনে উথলিবে প্রেম নাম উচ্চারণে। প্রেম মাখামাখি উথলিবে প্রেম নাম উচ্চারণে। ওই প্রেম মাখামাখি নামেরি সনে উথলিবে প্রেম নাম উচ্চারণে। প্রেম মাখামাখি ও তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। ও তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। ওই হৃদয় পুলকিত হইবে রে, হৃদয় পুলকিত হইবে রে, হৃদয় পুলকিত হইবে রে, হৃদয় পুলকিত হইবে রে। ও তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। ও তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। ও তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। ও তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। হৃদয় পুলকিত হইবে রে, হৃদয় পুলকিত হইবে রে, হৃদয় পুলকিত হইবে রে। ও তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। ও তোর প্রেময় সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে। বদন ভরিয়া গুরু নাম নিয়া বাহু তুলিয়া নাচরে। বদন ভরিয়া গুরু নাম নিয়া বাহু তুলিয়া নাচরে। ওই সৎসঙ্গ প্রেম করন্বেষণ রাধা 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 বলয়ন সৎসঙ্গ প্রেম করন্বেষণ রাধা 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 বলয়ন। ওই সৎসঙ্গ প্রেম
এই জপাল গোবিন্দ শ্রী অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় হে জয় জয় গোপাল গোবিন্দ অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় হে পুরুষোত্তম জয় হে পুরুষোত্তম জয় হে পুরুষোত্তম জয় জয় গোপাল গোবিন্দ শ্রী অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় হে জয় জয় গোপাল গোবিন্দ জয় জয় গোপাল গোবিন্দ শ্রী অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় হে জয় জয় গোপাল গোবিন্দ পুরুষোত্তম জয় হে পুরুষোত্তম জয় হে পুরুষোত্তম জয় হে পুরুষোত্তম জয় জয় গোপাল গোবিন্দ শ্রী অনুকূল চন্দ্র পুরুষোত্তম জয় হে জয় জয় গোপাল গোবিন্দ বদন ভরিয়া গুরু নামিয়া দুবাহু তুলিয়া নাচনি বদন ভরিয়া গুরু নামিয়া দুবাহু তুলিয়া নাচনি ও তোর হোক না কেন পাষাণ হৃদয় নামেতে যাইবে গলিয়ারে ও তোর হোক না কেন পাষাণ হৃদয় নামেতে যাইবে গলিয়ারে বদন ভরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া নাচরে। জয় গুরু জয় গুরু জয় গুরু। অনেকদিন পর আমরা একটা অপূর্ব সুন্দর কীর্তন শুনলাম। সত্যি তরুণদা, আর কে ছিল তরুণদা? আমি বাইরে আছি, আসলে পুরুলিয়াতে আছি, তাহলে বাজানো মানে হারমোনিয়াম দিয়ে হলো আর কি। এখানে ওই রমার বাড়িতে এসেছি আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো একটি সুন্দর কীর্তন আমরা শুনলাম, খুব আনন্দ পেলাম। ঠাকুরের শ্রীচরণে ওনার পরিবার পরিজন প্রত্যেকেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবন ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু জয় গুরু। এবার আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় অলোক কুমার জানাদা, প্রধান শিক্ষক কাঁথি। আমি ওনাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি, শ্রদ্ধেয় অলোক কুমার জানাদাকে। জয়গুরু দাদা, শুনতে পাচ্ছেন? জয়গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আগে 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 আমার সময়টা কতটা একটু বলে দিলে ভালো হয়। সময়টা একটু 28 মিনিট বলবেন। আগে আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন দাদার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে ওয়েব সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দাদা, যাজক ও ধৈর্যের পাঞ্জাধারী যে সমস্ত কর্মীরা রয়েছেন, শ্রদ্ধেয় ভক্তপ্রাণ মায়েরা, শ্রদ্ধেয় ভক্তপ্রাণ দাদারা,
এবং আমার শ্রদ্ধেয় সঞ্চালক যে দাদা রয়েছেন, সবাইকে যথাযোগ্য স্থানে আমার রানন্দিত জয়গুরু প্রণাম এবং নমস্কার জানাই। আজকের একটি সুন্দর অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান শুনলাম সমস্ত দাদা মায়েদের বাণী পাঠ, সঙ্গীতাঞ্জলি, কীর্তন, অপূর্ব, মন ভরে গেল। সৎসঙ্গ হলো এমন একটি স্থান যে সেটা ম্যান মেকিং ফ্যাক্টরি, মানুষকে তৈরি করে। সৎসঙ্গ আমাদের অনেক কিছু দেয়, আমাদের তৈরি করে দেয়, আবার আমাদের তৈরি করে নেয়। তাই ঠাকুর সৎসঙ্গকে বলেছিলেন ম্যান মেকিং ফ্যাক্টরি। আজকে এই সৎসঙ্গে যে শুভ উপলক্ষে শ্রদ্ধেয় সরোজদার জ্যৈষ্ঠ পুত্রের শুভ জন্মদিন উপলক্ষে যে সৎসঙ্গ দেওয়া হচ্ছে, সেই ইষ্টপ্রাণ পরিবারের প্রথমে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। যে দাদা খুব সম্ভবত তিনি তার বাণী পাঠও শুনলাম, তার ইষ্ট এবং ইষ্টমঙ্গল সহ স্বস্থ জীবন সহ সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি তার এবং তার পরিবারের। এই বলে আমি আমার আলোচনা শুরু করছি। আমার শ্রদ্ধেয় বিকাশ দা আমাকে বলেছিলেন দুটো টপিক টাচ করতে, দুটোই খুব মানে রেলিভেন্ট টপিক। একটা হলো বিবাহ আর একটা হলো সন্তান পরিচর্যা। যাই হোক, দুটো টপিক খুব হিউজ টপিক, আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের জীবনে আমরা যাকে গুরু হিসেবে পেয়েছি, পরম পিতার আশীর্বাদ পেয়েছি, এটা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য। আমরা আর্য ঋষির সন্তান। আমরা একে অপরকে দেখলে আমরা প্রথমে জয় গুরু দিই, অর্থাৎ গুরুর জয়। আমরা পরস্পরের সাথে এমন একটা বন্ধনে আবদ্ধ, অদৃশ্য বন্ধনে, যে বন্ধন যেন আমাদেরকে চারিদিক থেকে একটা সুন্দরভাবে জড়িয়ে রেখেছে। আজকে অনলাইন সৎসঙ্গের একটা আশীর্বাদ, আমরা বিভিন্ন মানুষের সাথে মিলিত হতে পারছি। আর এই পথ বা এই পথে এসেছি তার সৎ নাম, সৎ দীক্ষা পেয়ে। তাকে গুরু হিসেবে যেদিন আমরা পেলাম, আমাদের নতুন একটা জন্ম হলো। জন্ম একবার হয়েছিল, আর একবার নতুন জন্ম হলো তার সৎ নাম পাওয়ার পর। তার প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস, আস্থা রাখতে হবে। তিনি যা বলেছেন সেটা কাঁটায় কাঁটায় পালন করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, শ্রী ঠাকুর বলছেন, গোয়িং টু স্কুল only does not make a student, and taking initiation only does not make a disciple. The heart should always be kept open to carry out the orders of the master or teacher. Have firm faith within. Whatever he says must be done, and without objection or excuse, rather with greatest pleasure. শুধু স্কুলে গেলেই ছাত্র বলে না, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। গুরু যা যা বলেছেন সেটা কাঁটায় কাঁটায় পরিপালন করা লাগে, তবেই আমি গুরুর প্রকৃত শিষ্যরূপে নিজেকে রূপায়িত করতে পারবো এবং আমার যে বাঁচা বাড়ার জীবন চলনার পথে আমি এগিয়ে যেতে পারবো। The student or disciple who gives his all in carrying out the orders of his master with pleasure is never disappointed. The disciple's duty to materialize the commands of his master and to move on taking him as the ideal. অর্থাৎ মনে সন্তুষ্টি নিয়ে, কখনো হতাশা না রেখে গুরুর আদেশ পালন করা লাগে এবং তাকে আদর্শ করে জীবনে যেন আমরা চলতে পারি, তবেই আমাদের জীবনের প্রকৃত সাফল্য। প্রশ্ন আমার অস্ত যাহুক রহিক যুক্তি সরে, তোমার সেবা করব আমি মরণ স্তব্ধ করে। তিনি যা যা বলেছেন, যা যা করতে বলেছেন, আমি যেন আমার সমস্ত যুক্তিতর্ক দূরে সরিয়ে রেখে
সেটাকে আমি কার্যে পরিণত করতে পারি। আমার জীবন কিরকম হবে, আমার শিক্ষা কিরকম হবে, আমার বিবাহ কিরকম হবে, আমার প্রজনন কিরকম হবে, আমার বাঁচা বাড়া কিরকম হবে, আমার দৈনন্দিন জীবন কিরকম হবে, সমস্ত কিছু যেন তারই কথা অনুযায়ী আমি চলতে পারি। অর্থাৎ কমপ্লিট রেজিগনেশন টু গুরুজ উইল, সম্পূর্ণরূপে তা যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ঠাকুরের কাছে এসেছিলেন, এসে খুব মানে দুঃখের সাথে ঠাকুরকে বললেন যে ঠাকুর, আমি এমন একজন মানুষ পেলাম না যাকে বিশ্বাস করে সব ছেড়ে ছুড়ে দুদিন বিশ্রাম নিই, যার উপকার করি সেই দেখি উল্টো নিন্দা করে। ঠাকুর তাকে বলেছিলেন, দাসদা, বাংলাদেশের দাম্পত্য জীবন পচে গেছে, বিবাহ সংস্কার ঠিক মতো হচ্ছে না। এখনই যদি এই দিকে লক্ষ্য দেন তাহলে অন্তত 20 বৎসর বাদে এমন কতগুলি ছেলে পাবেন যাদের দিয়ে সত্যিকারে দেশের কাজ হবে। আমাদের মানব জীবনে যে কয়টি সংস্কার রয়েছে তার মধ্যে অন্যতম হলো বিবাহ, বিবাহ সংস্কার। বিবাহ কথাটি উৎপত্তি থেকে বি বহ ধাতু, ঘং এ প্রত্যয়, অর্থাৎ বিশেষ রূপে বহন করা। এই বহন স্বামী স্ত্রী উভয়কে যে যার বৈশিষ্ট্য মাফিক করবে। স্বামী বহন করবে তার বাঁচা বাড়ার সমস্ত দায়িত্ব, আর স্ত্রী বহন করবে স্বামীর রেত ধারা, যা সন্তান সন্ততির ভিতর দিয়ে সঞ্জীবিত হয়ে স্বামীর কৃষ্টি, ঐতিহ্য ও বংশানুক্রমিকতাকে অক্ষুণ্ণ রাখবে। আর এর সাথে সাথে পোষণে তোষণে সেবায় সাহচর্যে স্বামীর প্রাণে তৃপ্তি ও প্রেরণা দান করবে। এটাই হলো বিবাহের তাৎপর্য। আমরা জানি পুরুষ উদ্বাহ, অর্থাৎ পুরুষ স্ত্রীকে ঊর্ধ্বে বহন করবে। সোজা কথায় স্বামী স্ত্রীকে এমন ভাবে পালন পোষণ করবে যাতে স্ত্রীর জীবন প্রকৃত সার্থকতা বা উন্নতির পথে এগোয়। এই হলো আর্য শাস্ত্রবিধি। সেই জন্য বিবাহের প্রধান জিনিস হচ্ছে নারীর শ্রদ্ধা। নারীর জীবনে তার চেয়ে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ পুরুষকে স্বামী হিসেবে বরণ করা লাগে। বিয়ের সময় পুরুষকে আমরা বলি বর। এই বর কথাটার অর্থ হল শ্রেষ্ঠ। তাই যে পুরুষ যে নারীর চেয়ে সব বিষয়ে বড় বা শ্রেষ্ঠ, সেই পুরুষই প্রকৃতপক্ষে নারীর বর হবার যোগ্য। সাধারণত শ্রেষ্ঠের উপর নারীর যে শ্রদ্ধা আসবে এটাই তো স্বাভাবিক, সেটাই বলা বাহুল্য। নারায়তি ইতি নারী, নারী সেই বা তাই যা ধারণ করে ও বৃদ্ধি পাওয়ায়। নারী পুরুষের পার্থক্যটা কি? একটি বৃদ্ধি পাওয়ায়, অপরটি বৃদ্ধি পায়। ঠিক যেমন মাটি আর বীজ। মাটি বৃদ্ধি করিয়ে আনন্দ, আর গাছের বৃদ্ধি পেয়ে তৃপ্তি, যেমন মা ও সন্তান। পুরুষ চায় নারীতে বিশ্রাম, নারী চায় পুরুষকে সুস্থ সুস্থ ও বর্ধিত করে তুলতে। স্বামী মানে স্ত্রীর সেলফ, আত্মা, এক্সিস্টেন্স, অর্থাৎ স্ত্রীর বেঁচে থাকা যার ওপর নির্ভর করে। আবার ভর্তা কথার অর্থ যে পালন করে, ধরণ করে। পতি মানে যাকে আশ্রয় করে প্রতিপালিত হওয়া যায়। স্তৈ ধাতু থেকে স্ত্রী কথাটি এসেছে। স্তৈ ধাতু মানে বেষ্টন করে বৃদ্ধি পায়, ওই লতার মতো। পত্নী মানে পা ধাতু, অর্থাৎ পালন রক্ষণ ধর্মী যে নারী, সেই তো পত্নী। জায়া কথার অর্থ যাহাতে নিজেকে জন্মগ্রহণ করা যায়, নিজের অস্তিত্বকে আবার ফিরে পাওয়া যায় সন্তান সন্ততি রূপে। বধূ বা বহ ধাতু করা থেকে বধূ শব্দের উৎপত্তি। ভার্যা ভি ধাতু, অর্থাৎ যে স্বামীকে ভরণ পোষণ প্রাপ্তি দর্শন করে তৃপ্তি পায়, তিনি হলেন ভার্যা। তাই আমরা নারীর মধ্যে পাই নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সহাস্য, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। আমাদের বিবাহটা ঠিক কেমন হওয়া উচিত? শ্রী শ্রী ঠাকুর বলছেন,
উন্নয়ন ও সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। অর্থাৎ উন্নয়ন এবং সুপ্রজনন যদি সঠিক না হয় তাহলে কিন্তু বিরাট সমস্যা। আমি এমন একজনকে পতিরূপে বরণ করতে যাচ্ছি, তার কোনো আদর্শ নেই, তার কোনো ইষ্টকেন্দ্রিকতা নেই, তাহলে কিন্তু সর্বনাশ। যে ছেলের জীবনে কোনো শ্রেষ্ঠ জন বা শ্রেষ্ঠ ব্যক্তিকে কেন্দ্র করে তার জীবন নিয়ন্ত্রিত নয়, তাহলে তার সেই অনিয়ন্ত্রিত জীবনে আমি যদি তাকে পতি হিসেবে বরণ করি আবেগের বশে, তাহলে জীবনটা পুরোপুরি সর্বনাশ হয়ে যাবে, বিরাট ক্ষতি হয়ে যাবে। ঠাকুর বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব, অভ্যাস, ব্যবহার। তাই আমাদের এটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র এডুকেটেড, বিরাট শিক্ষিত, কোয়ালিফিকেশন আছে তাহলে হবে না, চাকরি করছে তাহলেও হবে না, পাত্রটি যেন ইষ্টকেন্দ্রিক হয়। বিবাহের ব্যাপারে পাত্রপক্ষের যেমন কন্যাপক্ষ যতখানি যা, অর্থাৎ মেয়ে যাতে সুখে থাকে সেটা যেমন দেখা উচিত, অনুরূপ ভাবে পাত্রপক্ষের পক্ষ থেকে মেয়েটি যে তাকে নিয়ে আসবে সে যেন আমার বংশের বৃদ্ধি বৃত্তির সমস্ত কিছু এগিয়ে নিয়ে যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। শ্রী ঠাকুর বলছেন সবর্ণে স্বগোত্রে বিয়ে বিষ্ণে কোনোদিন ভুলে, করবে বংশ জরাজীর্ণ অসংবদ্ধ গুণবহুলে। কারণ ভারতীয় নারীতে স্বামী বিবেকানন্দ বলেছেন স্বগোত্রে বিবাহে জাতির দৈহিক অবনতি ও বন্ধ্যাত্ব উপস্থিত হয়। স্বামী স্ত্রীর বয়সের ফারাক যথেষ্ট থাকা উচিত, কারণ স্বামী স্ত্রীর বয়সের যদি ফারাক থাকে স্ত্রীর জীবনী শক্তি পুরুষে সংক্রমিত হয় এবং ঐরূপ ক্ষেত্রে পুরুষের ক্ষয়ও কম হয়। সম্পর্কটা ঠিক কিরকম না, স্বামীর প্রতি স্ত্রীর যে সহজ শ্রদ্ধা বা নতি স্বাভাবিকভাবেই থাকবে, এর ফলে নারীর চরম সার্থকতা মাতৃত্বে, যে মাতৃত্বে সেই মাতৃত্ব উৎকর্ষতা লাভ করবে। আর স্বামী স্ত্রীর সম্বন্ধ অনেকটা গুরু শিষ্যের মতো, অর্থাৎ স্বামীর সমস্ত কিছুকে তার স্ত্রী এমন ভাবে এগিয়ে দেবেন ঠিক যেমন ভাবে শ্রদ্ধার সহিত গুরুর প্রতি আমরা করে থাকি তেমনটা ভক্তি যেন থাকতে হয়। স্বামী স্ত্রীর বয়সের ডিফারেন্স অন্তত 10-12 বছরের থাকা উচিত। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে 10-12 বছরের যদি পার্থক্য থাকে সেটা অনেকটা ভালো। আর ঠাকুর যেটা বলেছেন সেটা নিশ্চয়ই আমাদের অবশ্যই মেনে চলা উচিত। বিবাহের ক্ষেত্রে আমরা অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ আমরা সবাই জানি, যে আমাদের যে বর্ণ বিভাজন অনুযায়ী আমরা 4টি বর্ণ বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই উচ্চ বর্ণের পুরুষ নিম্ন বর্ণের নারীর মধ্যে যে বিবাহ সেটাকে বলা হয় অনুলোম অসবর্ণ বিবাহ। আর ভগবান শ্রীকৃষ্ণ কাজের সুবিধার জন্য গুণ ও কর্মানুযায়ী আমাদের এই যে ভাগ ছিল সেই ভাগটি বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অর্থাৎ এই যে ভাগ এটা কিন্তু কোনো বিভেদ প্রথা নয়, বরং এটাকে বলা যেতে পারে সবাই মিলে একটা ইউনিটি ইন ডাইভার্সিটি। এই 4 বর্ণকে এক সূত্রে বেঁধে রাখার জন্য যে দুটি জিনিসের প্রয়োজন, একাদর্শ গ্রহণ আর আদর্শে সক্রিয় আপ্রাণতা। আমাদের অনুলোম সবর্ণ বিবাহটা অবশ্যই মেনে চলতে হবে। আজকে শ্রী ঠাকুর বলছেন
অনুলোপী সদ্য দীপন পাঞ্চজন্য বাজিয়ান দৈন্য ভরা সংস্কারীকে সূর্যতপায় করা স্নান। অনুলোম বিবাহটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে সেটা অনেকটা সুখের হবে। আর প্রতিলোম বিবাহে নানাবিধভাবে সমস্যার সৃষ্টি হয়। আমাদের শাস্ত্রে প্রতিলোম বিবাহকে অনেক আগে থেকে যে পরিত্যজ্য তা বিভিন্ন ঋষিরাও বলে গেছেন। যাজ্ঞবল্ক্য সংহিতায় বলা হচ্ছে অসৎ সন্তন্তু বিজ্ঞয়া প্রতিলোমানুলোমোজা, অর্থাৎ প্রতিলোম বিবাহ জাত অর্থাৎ উচ্চ বর্ণের কন্যাতে যদি নিম্ন বর্ণের পুরুষ এর সাথে বিবাহ হয় সন্তান সন্ততি অসৎ এবং অনুলোমজ। বিষ্ণু সংহিতায় বলা হয়েছে প্রতিলোমসু স্ত্রীসু কন্যাশ্চ ভাগিন, অর্থাৎ প্রতিলোমে স্ত্রীজাত সন্তান অভাগী হয়। ব্যাস স্মৃতি দ্বিতীয় অধ্যায়ে বলা হচ্ছে উদ্বৈহেত ক্ষত্রিয়াং বিপ্রবৈষান্যত ক্ষত্রিয় বিশান সতু শূদ্রাং দ্বিজ কশ্চিন্ন ধর্ম পূর্ববর্ণজাম, অর্থাৎ বিপ্র ক্ষত্রিয়া ও বৈশ্যকে, ক্ষত্রিয় বৈশ্যাকে এবং বৈশ্য শূদ্রাহকে বিবাহ করিবে যদি প্রয়োজন পড়ে, অন্যথায় নয়। প্রতিলোমে কুপকাত বিশ্বাসঘাতক বংশপাত, আর নিম্ন বর্ণে নারীর ঝোঁক এর বাড়ানি ভিন্ন গতি, ইতর ঝোঁকা দুষ্ট চেয়ে ঢের ভালো যার উচ্চের। সোজা কথায় আমি বিবাহের ক্ষেত্রে আমি এটা খেয়াল করব যে যেন আমি যখন আমার বাড়ির সন্তানের জন্য একটি মেয়েকে বৌমা বা বধূরূপে নিয়ে আনতে যাচ্ছি সেটা অপেক্ষাকৃত, হ্যালো জয়গুরু চুপ বলবেন, হ্যালো, সেটা যেন অপেক্ষাকৃত শিক্ষা দীক্ষা সমস্ত দিক থেকে অপেক্ষাকৃত একটু আমার থেকে যার সামাজিক বা আর্থসামাজিক অবস্থা একটু নিচে সেরকম পরিবার থেকে নিয়ে এলে সেটা অনেকটা সুখের হয়। এটা বর্ণের দিক থেকে হতে পারে বা আর্থসামাজিক দিক থেকে হতে পারে। শ্রী ঠাকুর বলছেন এককে নিয়ে ডুবে থাকা এই তো নারীর ধাঁচ, বহু স্ত্রীতে মমতা মুখ্য পুরুষ স্থান। আমরা জানি যে শ্রী শ্রী ঠাকুর ভালো শোনা যাচ্ছে না, একটু যদি কাছে ফোন থাকে যদি দয়া করে শরীর মনে হয়। হ্যালো, শোনা যাচ্ছে? এবারে এবারে শুনতে পাচ্ছেন? এটা শব্দ আসছে, এটা শব্দ হ্যাঁ, শোনা আসছে, যদি যাচ্ছে। কাছে অন্য ফোন থাকে শরীর দিলে মনে হচ্ছে শব্দ আসছে। একটা কিরকম আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে, একটা কিরকম আওয়াজ হচ্ছে সব সময়ের জন্য। আগে এবারে শোনা যাচ্ছে? শোনা সব সময় যাচ্ছে, এখনো যাচ্ছে, তখনও যাচ্ছিল, একটা আওয়াজ আছে। আচ্ছা আচ্ছা, রেডিও যেরকম পর পর করে ওরকম একটা আওয়াজ আসছে। আগে 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 আপনি বলে যান। ঠাকুর বলছেন বৈশিষ্ট্য সমৃদ্ধ যাতে উন্নত ঝোঁকে পরিপুষ্ট শিক্ষা তাবিনেও হবেই দুষ্ট। এবারে শোনা যাচ্ছে? এবারে পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো, আগে 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 এভাবেই আমাদের বিবাহের ক্ষেত্রে যথেষ্ট আমাদের সতর্ক থাকতে হবে এবং বিবাহ যদি প্রকৃতভাবে সম্পন্ন হয় তাহলে আমরা উপযুক্ত সন্তান, উপযুক্ত সন্ততি লাভ করতে পারি। ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, হ্যাপি ম্যারেজেস বিগিন when we marry the ones we love and they blossom when we love the ones we marry. সুখের বিবাহ তখনই হয় যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারলে। আর বিবাহ সুখের তখনই হয় যদি আমি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি বা স্বামীকে ভালোবাসতে পারি। অর্থাৎ a successful marriage requires falling in love many times, always with the same person,
একই ব্যক্তির প্রতি যেন আমার অনুভূতি থাকে। যে কথা ঠাকুর মানে আমি একটু আগে বললাম যে এককে নিয়ে ডুবে অনুষ্ঠান, এভাবেই আমাদের বিবাহের ব্যাপারটা মেনে চলতে হবে, বিবাহ সংস্কারের ব্যাপারটা আমাদের খেয়াল করতে হবে। আর সন্তান পালন প্রসঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে যখন আমরা সন্তান লাভ করি, সেই সন্তান লাভের যে অনুভূতি, সেই অনুভূতি প্রত্যেকটি পিতামাতা আমরা অন্তরে অনুভব করি, কিন্তু বলে দিয়েছেন তিনি হলেন নিষ্ঠ হয়ে মাকে প্রথমে তার চক্ষু প্রভৃতির ভিতর দিয়ে সর্বপ্রথম মায়ের কাছ থেকে সে ভাব গ্রহণ করে। আমরা জানি পেরেন্টস আর ফার্স্ট আর টিচার্স আর সেকেন্ড পেরেন্টস, অর্থাৎ আমাদের গুরু অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা হলেন দ্বিতীয় পিতা মাতা। সন্তান সন্ততি লালন করতে গেলে কি করতে হবে? ঠাকুর বললেন, আধো কথা সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মুখ্যম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। জন্ম হতে 5-7 বছর একই বদ্ধ সম্বেগ বেগ, ছেলে পুলের অন্তরেতে প্রায়ই চলে হয় সবেগ। আমাদের অনেকের ধারণা যে ছোট বয়সে সন্তান যা ইচ্ছে করুক, বড় হলে ঠিক হয়ে যাবে। এটা খুব ভুল ধারণা। শিশু অবস্থায় সন্তানের মস্তিষ্ক এমন থাকে যে তারা সহজেই ভাব গ্রহণ করে, বিশেষভাবে তারা তাদের মস্তিষ্কে অঙ্কিত হয়। ওই বয়স থেকে তাদের আমাদের ইষ্টমুখী করতে হবে। ঠাকুর বলছেন, মায়ের উচিত পিতার প্রতি ছেলেপুলের শ্রদ্ধানতি, বাড়ে যাতে তেমনি করা উছল এতেই সন্ততি। মায়ের উচিত পিতার প্রতি কিভাবে ছেলেপুলের শ্রদ্ধা আসবে তার ভাব সৃষ্টি করা। একইভাবে পিতার উচিত মাতৃভক্তি অটুট থাকে সন্তানের, ব্যবহার আচার কথায় তেমনি পুষ্ট করাই মঙ্গলে। আর সর্বনাশটি তখন হয়ে যায় যখন স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলেই দেখে গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলোই রাখে। প্রত্যেক বাবা মায়ের এমনতর চলনে চলা প্রয়োজন যাতে তার সন্তান তার মায়ের কাছ থেকে তার বাবার প্রতি, বাবার কাছ থেকে মায়ের প্রতি অটুট ভক্তি রাখার প্রেরণা পায়। ছেলে মেয়েদের সামনে বাবা মা কখনো ঝগড়াঝাটি করা উচিত নয়, কারণ এইরূপ আচরণ পিতা মাতাকে সন্তানের নিকট খেলো করে দেয়। মাতৃটানে বৃত্তি কাবু ছেলে পুলেরই যেইখানে, সার্থক বৃত্তি সমাহার শত উন্নতি সেইখানে। আমরা জানি যে পিতা মাতার এমন একটি আমাদের অমূল্য ধন, অমূল্য রত্ন, তারা তাদের জীবনের তাদের ইচ্ছায় আমাদের জন্ম হয় এই পৃথিবীতে। খুব সুন্দর একটি কথা আছে যে ফার্স্টলি ইউর প্যারেন্টস দে গেভ ইউ ইউর লাইফ, বাট দেন দে ট্রাই টু গিভ ইউ দেয়ার লাইফ। প্রথমে তারা তোমাকে তোমার জীবন দান করেন, তোমাকে পৃথিবীতে নিয়ে আসেন, আর তাদের জীবনের শেষ পর্যন্ত তারা তোমার জীবনে তাদের জীবনটাকেও দান করে যান। অর্থাৎ জন্মের পরে, জন্ম হয় আমাদের পিতা মাতার ইচ্ছে অনুযায়ী, পরম পিতার ইচ্ছে অনুযায়ী, ঠিক তার পরে সন্তান সন্ততির জীবন কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা পিতা মাতা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তারা সেটা পালন করে যান। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পিতৃমাতৃ কুল গরিমা ছেলের কাছে ধরবি এমন, ফুল্ল হয়ে শিউরে উঠে বাস্তবে হয় দক্ষ চেতন। শৈশবকাল থেকে ছেলে মেয়ের কাছে মাতা এবং পিতার বংশের গৌরব কাহিনী এমন ভাবে গল্পের ভিতর দিয়ে বলতে হবে
যাতে ছেলে মেয়েদের মনে নিজেদের বংশের সম্বন্ধে একটা শ্রদ্ধা জেগে ওঠে। তারা মানুষকে দেখে শিখবে, তারা তাদের কাছের মানুষকে দেখবে, ইষ্ট প্রাণ হবে। ছেলের বাঁচা বাড়ার দিকে নেহাত যদি মনে যায়, নিজের অভ্যাসে ব্যবহার যোগ রাখিস কাজে সৎ ধাওয়ায়। শ্রী ঠাকুর বলছেন যে ছেলের মঙ্গল করতে হলে নিজের চরিত্রের দিকে লক্ষ্য রাখো, নিজের ভাবা বলা করা যেন বাঁচা বাড়ার অনুকূল হয়। আমি খারাপ কাজ করব, ছেলেকে ভালো করতে বলবো, কখনো সম্ভব না, সে হবে না। শুধু উপদেশ দিয়ে ছেলের ভালো করা যায় না। খারাপ দিকে আবেগ রোখ ছেলের যদি দেখতে পাস, যাতে ফিরে এমন তোর সম্ভব কঠোর শাসনে ধাস। লোভ দেখিয়ে সেবা নেওয়া ছেলে মেয়ের সন্তানের, মাতা পিতা গুরুজনের এমন ডাকটি সর্বনাশের। দক্ষ আবেগ পাওয়ার লোভে লভে নিরোধ মিলিয়ে যায়, অপটুত্ব রাহুর মতো সবকিছু তার পিছু ধায়। কখনো কোনো ছোট ছেলে মেয়েকে লোভ দেখিয়ে কোনো কিছু কাজ করানো ঠিক নয়। এ ধরনের অভ্যাস তাদের ভিতরে কোনো কিছু সেবা করার অনুভূতি কখনো সৃষ্টি করে না, লোভের সৃষ্টি করে। তাই তাদের গুরুজনের প্রতি যাতে শ্রদ্ধা ভক্তি আসে, ইষ্টের প্রতি যদি টান আসে, সেই কাজ করানো উচিত। তাদেরকে ইষ্টমুখী চলনে চালিত করা উচিত। সবশেষে আমার বোধহয় সময় হয়ে এসছে, সবশেষে বলবো, ইষ্ট কথায় সদাচারে ঝালিয়ে দিবি মনের রং, স্বভাব হবে তেমনি ছেলের, চলন বলন তেমনি ঢং। হরদম তুই লেগেই থাক, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয়ই বেকুব আজান বেটি, আচার বুদ্ধি নেই কো খাটি। পরিপাটি নয় কর্ম তাহার, ধরনা বিধি নিষেধের ধার, ভালো মন্দ জানে না কিসে, বেটি অমনি হারা দিছে, তাই তো অমন রোগ বালাই, শ্রদ্ধানো ছাড়া ওষুধ নেই। অর্থাৎ সন্তান সন্ততিকে এমন ভাবে তাদের শরীর সুস্থ রাখতে হবে, তাদের কি খেলে ক্ষতি হয়, কি খেলে ভালো হয়, সেটা মাকে লক্ষ্য রাখতে হবে। এবং ইষ্ট কথায় সদাচারে সন্তান সন্ততির মনকে ঝালিয়ে রাখতে হবে। তবেই আমরা ইষ্টমুখীন পরিবার তৈরি করতে পারবো, তাদেরকে ইষ্টমুখী করতে পারবো। আমাদের জীবনে কেন্দ্র যেমন ইষ্ট হবে, ইষ্টমুখী চলন হবে, তাদের জীবনে যেন তারাও ইষ্টমুখী চলনে অভ্যস্ত হয়, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই কথা বলে আমরা আজকে যে সমস্ত দাদাদের পরিবারের পক্ষ থেকে সৎসঙ্গ দেওয়া হয়েছে, তাদের পরিবারের এবং যারা সৎসঙ্গে যুক্ত সুস্থ এবং এই কথা বলে আমার আলোচনা আমি অত্যন্ত সুন্দর করে অত্যন্ত সুন্দর করে দুটো বিষয়ের উপর তার ব্যক্তিগত ওনার অনুভূতি দিয়ে ঠাকুরের যা বলা আছে তা আমাদের কাছে তুলে ধরলেন। আমরা শুনে সমৃদ্ধ হলাম, আমরা অনুপ্রেরণা পেলাম। সবাই সেইভাবে আমরা চলার চেষ্টা করব। পরম পিতার আতুল চরণে আমরা সমবেতভাবে আলোকময় জনতা পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু সুস্থ জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ খাতার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। এখন জয় রাধে কীর্তন করছেন বাঁকুড়া থেকে করুণাশিস পাত্রদা। জয় গুরুদা। জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। গোবিন্দ 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 রে সদা ডাক রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন মদনে বল হরি হরি। হরি নাম পরম গঙ্গ, জীবের মূল ধর্ম, ধর্ম ধর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা,
অজপা নামে পররে সারাতে গোবিন্দ নাম নিয়ে বদনে লইয়ে নয়ন দিলে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে চারুরে চাতুরে বদনে বল হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম নিবেদ মূল ধর্ম কর্ম সারণে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে সারণে মনের আশা অজপা নামে পরনে রাধা রাধা বল 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 গোবিন্দ নাম কি বদনে হইয়ে নয়ন নীলে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে বন্দে পুরুষোত্তমম বন্দে परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम जगत जननी श्री श्री बड़ माँ की जय परम जगत जननी श्री श्री बड़ माँ की जय परम जगत जननी श्री श्री बड़ माँ की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय सत्संग की जय सत्संग की जय सत्संग की जय वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे आर्य पितृन् वंदे आर्य वंदे मातृवर्गन् वंदे मातृवर्गं वंदे अहं कृष्ण दैवतम् वंदे अहं कृष्ण वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय জয় গুরু সকলকে। খুব সুন্দর করে যারা কীর্তন করছেন অনাশ্রিত পাত্রদা তার পরিবারবর্গ তাদের আমি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সৎসঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হলো। আগামীকাল সৎসঙ্গ বিহার খাদড়ায় অনলাইনে সৎসঙ্গের আয়োজন করছেন শ্রদ্ধেয় বাউরি দাস দত্তদা খাতড়া বাঁকুড়া থেকে। উনারও বড় ছেলে তুফান দত্তের শুভ জন্মদিবস উপলক্ষে প্রত্যেক দাদা ও মায়েদেরকে যুক্ত হয়ে ওনাদের মঙ্গল প্রার্থনা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি। এবং নিত্য নতুন মানুষকে যুক্ত করানোর বিষয়ে আপনারা একটু যাজন করবেন। অনেক নতুন মানুষ আছে, এটা আমাদের একটা সুযোগ। প্রত্যেকে যদি আমরা দুটো একটা করে মানুষকে যুক্ত করাই
প্রত্যেক ঘরে ঘরে এখন অ্যান্ড্রয়েড সেট, প্রত্যেক মানুষ সেই ফোনগুলো নিয়ে সবাই যে ভালো কাজে ব্যবহার করছে তা কিন্তু করে না, অনেক বেকার অনেক বিভিন্ন ভাবে তারা প্রয়োগ করছে। আমরা একটু যাজন করে যদি সেই মানুষগুলোকে এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে এই সমস্ত আলোচনা এই মুষ্টিমেয় কয়টা মানুষ যদি শুনে যে বিবাহ সঠিক করা, এই সন্তান চর্যা, যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের জীবনের দিকগুলো, এই দিকগুলো যদি বেশি বেশি সংখ্যক মানুষকে না জানানো যায়, তাহলে দেশ সমাজ রাষ্ট্র কিভাবে আমরা রক্ষা করব? মুষ্টিমেয় মানুষের মধ্যে তো হবে না। তাই এ তো এত যত্ন করে একটা লিঙ্কে সৎসঙ্গ হচ্ছে, কয়টার মানুষ যুক্ত হচ্ছে? আমরা কিন্তু সেভাবে কেউ যাজনও করি না, কাউকে লিঙ্ক হয়তো পাঠায়, তাকে তারপর আর ফোনও করি না, কথাও বলি না, তাকে গুরুত্ব সহকারে যুক্ত হওয়ার জন্য শিখিয়েও দিই না কিভাবে কি করতে হবে, হয়তো লিঙ্কটা পাঠিয়ে দিলাম। সারাদিন আমরা এই বিষয়টা নিয়ে কেউ ভাবিই না। একটা সৎসঙ্গ অনুষ্ঠান করতে গেলে এতগুলো মানুষকে যেভাবে যুক্ত করে তাদের সঙ্গে গান কীর্তন আলোচনা যে মহামূল্যবান, এটা কত গুরুত্বখানি, এবং ঠাকুরের ইষ্ট আলোচনা যা হয় সেটা কত মানুষের জীবনীয় গুরুত্বখানি, তেমন ভাবে আমরা গুরুত্ব দিই না। আমি সকলকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা একটু দয়া করে সবাই বেশি বেশি সংখ্যক মানুষ, নতুন নতুন মানুষ যারা নিত্য নতুন দীক্ষা নিয়েছে বা দীক্ষা নেয়নি, এমন তারা মানুষকেও, যে কোনো মানুষকেও এই সৎসঙ্গের আমরা যেন লিঙ্কে যুক্ত করতে পারি। জয় গুরু সবাইকে। ডাক্তারবাবু আমাদের মধ্যে আছেন, যদি চিকিৎসা বিষয়ে কারো কিছু বলার থাকে তাহলে আপনারা এক এক করে বলে নিতে পারেন। জয় গুরু। জয় গুরু স্যার। ম্যাডাম রাত করে জয় গুরু। ওটা জয় গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু জানাই। জয় গুরু সমস্ত দাদা মায়েদের, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সকলকে জয় গুরু জানাই। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু সিদ্ধ, জয় গুরু। খুব ভালো বাণী পাঠ হয়েছে সিদ্ধ, খুব ভালো হয়েছে। আরো কিছু ডাক্তারবাবুকে যদি বলার থাকে তাহলে আপনারা এক করে নিতে পারেন। ডাক্তারবাবু জয় গুরু। জয় গুরু। বলার নেই মনে হচ্ছে। ভালো থাকেন। ঠিক আছে জগবন্ধু, জয় গুরু। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। জয় জয় গুরু, জয় গুরু, গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু। লিঙ্ক থেকে লেফট হলাম।